জগন্নাথ মন্দিরের সূচনাকালে দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ, এ নিয়ে কি বলবেন? দেখুন, অনেক বলার আছে। রাত দিন যারা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, আইএসএফ বিজেপির দালাল বলতো, তারা উত্তর দিকে এটা। যে সমস্ত মানুষজন ফতোয়া দিত আমাদের বিরুদ্ধে, তারা এখন কি বলবে? কালকে যদি গোবলাই ছেড়ে তৃণমূলে দিলীপ ঘোষ যোগদান করেন, তাহলে তাকে কি গ্রহণ করবেন? সেটাই প্রশ্ন। আমি বলি এর মধ্যে অনেক ইকুয়েশন আছে। একটা ইকুয়েশন হচ্ছে দিলীপ ঘোষ মহাশয় প্রেশার পলিটিক্স করছেন হয়তো। আর একটা ইকুয়েশন, বিজেপি তৃণমূল তো আলাদা নয়, এরা বিজেপি, এদের গোড়া বাঁধা আছে কোথায়? নাগপুরে। নাগপুরের নির্দেশনা যে আরএসএস এর বা বিজেপির কোন নেতাকে এই জগন্নাথ ধাম উদ্বোধনের সময় উপস্থিত থাকতে হবে, সেই জন্য হয়তো নির্দেশনায় গিয়েছে, নাগপুর থেকে বা কোনো জায়গা থেকে এসেছে, সেই জন্য গিয়েছে। এটাও হতে পারে। আর সর্বোপরি আমরা বারবার বলে আসছি, আমাদের আগে থেকে বা আমাদের পরেও অনেকে বলেছেন, যেমন বলেছেন যাই তৃণমূল তাই বিজেপি, যাই বিজেপি তাই তৃণমূল। এবার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আসলো, মানুষের সামনে। এবার মানুষ দেখুক যে তৃণমূলের অত্যাচারের থেকে বাঁচতে গেলে বিজেপিকে আঁকড়ে ধরলে কি বাঁচা যাবে না, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিলে কি এই সাম্প্রদায়িক রাজনীতি থেকে বাঁচা যাবে? মানুষ ডিসাইড করুক। আমি অনুরোধ করবো মানুষের কাছে, 2026 সাল আসছে, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে বিজেপি তৃণমূল মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করবে, তাই এদেরকে প্রত্যাখ্যান করুন। অবিজেপি অতৃণমূল শক্তির হাতকে শক্ত করুন এবং এই বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করুন। আচ্ছা, বিরোধী